বক্সনগরে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে কেলেঙ্কারি চরমে। টুর্নামেন্টের নিয়ম নীতি নিয়ে প্রশ্ন তোলায় মোহনপুরের একটি দলকে বাদ দিয়ে দেওয়া হলো। টুর্নামেন্টের চেয়ারম্যান বিধায়কের বিরুদ্ধে মর্জিমাফিক সিদ্ধান্তের অভিযোগ। বাদ দিয়ে দেওয়া দলের মালিক কাম ম্যানেজারকে প্রাণনাশের হুমকি টুর্নামেন্ট কমিটির কনভেনারের। এবার এই মামলা উচ্চ আদালতে গড়াচ্ছে। শুরুতেই বক্সনগরের এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিতর্ক ছিল। তবে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে এই টুর্নামেন্ট উদ্বোধনের কারণে ফুটবল প্রেমী সাধারণ আশা করছিলেন হয়তোবা বিতর্ক থামবে, কিন্তু সে বিতর্ক না থেমে আরো অধিক জোরালো হলো। এখন যে মূল বিতর্ক তৈরি হয়েছে তা বড়সড় কেলেঙ্কারির শামিল। টিএফ এর নিয়ম অনুযায়ী খেলা পরিচালনার কথা থাকলেও সে নিয়ম এখন কলাপাতা। টুর্নামেন্টের নীতি নির্দেশিকায় স্পষ্ট লেখা রয়েছে টিএফ এর নিয়ম অনুযায়ী খেলা হবে এবং 7 নম্বর ক্লজে উল্লেখ রয়েছে এক দলের ফুটবলার অন্য কোনো দলে খেলতে পারবে না। কিন্তু অভিযোগ উঠেছে স্বয়ং এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিধায়ক তাফাজ্জল হোসেন সে নিয়ম উল্লঙ্ঘন করে হেরে যাওয়া এক দলের ফুটবলারকে অন্য দলের খেলার সুযোগ করে দিচ্ছেন। এমনকি তাফাজ্জল হোসেন যে নিয়ম বলবেন সেটাই মানতে হবে, স্বয়ং বিধায়ক এমন ঘোষণা করেছেন। টিএফ এর নিয়ম নীতি মেনে যদি টুর্নামেন্ট হয়েই থাকে তবে এমন ঘোষণা কিভাবে বিধায়ক দিতে পারে বলে ফুটবল প্রেমী মহলে প্রশ্ন উঠেছে। এবারে এই নিয়ম নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় নিজেদের প্রথম খেলায় জয়ী দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র পাওয়া পিএলসি মোহনপুর দলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক তাফাজ্জল হোসেনের বিরুদ্ধে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম ভঙ্গের অভিযোগ করলেন পিএলসি মোহনপুর দলের মালিক কাম ম্যানেজার নান্টু দেবনাথ। আর বাদ যদি দিয়েই দেওয়া হয় তবে তিনি ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুললেন। মোহনপুরতে আসলাম, তুমি আমাকে বলছো খেললে ভালো, না খেললে বোয়াবো। আমি তো খেলার জন্য এখানে এসেছি, আমি তো ঝগড়া করতে এসেছি না। উনি বলছে তুমি কেস করে দাও আমার নামে। আরে আমি আপনার সাথে কেস করতে এসেছি, আপনার সাথে ঝগড়া করতে এসেছি? আমি খেলতে এসেছি, মানুষকে আনন্দ দিতে আসছি। তখন এটা তো কোনো রুলসই নেই, যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে কোনো রুলস নেই। একটা টিম হেরে গিয়েছে, ওই টিমের প্লেয়ার কোনো টিমে খেলতে পারবে না। এবার উনি বলছে, এমএলএ সাহেব বলছে না এই রুলস হবে না, আমি যেটা বলি এটাই হবে, উনারই রুলস হবে সব। তাহলে ফুটবল গ্রাউন্ডে উনার রুলস হবে, বক্সনগর উনার রুলস হবে, একদম আমি মানি। কিন্তু ফুটবল গ্রাউন্ডে উনার রুলস হবে না। কি করে রুলস হবে ফুটবল গ্রাউন্ডে? ফুটবল খেলা চালাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, রেফারিরা খেলা চালাচ্ছে, ওদের ডিসিশনে খেলা চলবে। তাহলে উনার রুলস কি করে চলবে এখানে? এখন কি চাইছেন? লাস্ট পর্যন্ত তাদের সাথে কথা বলে কি আপনারা কি বুঝতে পেরেছেন এবং কি চাইছেন? এখন আমরা তো এখন খেলাধুলা, যদি আমাদের টিম তো আমরা বলেছি আমরা খেলবো না, যদি এরকম অন্য প্লেয়ারকে খেলবো না, আমাদের নাহলে ক্ষতিপূরণ দিতে হবে। এমনকি নান্টু দেবনাথ এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানকে তার দলকে কেন বাদ দেওয়া হলো সে ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এত সবের পর এই দলের মালিক কাম ম্যানেজার নান্টু দেবনাথকে টুর্নামেন্ট কমিটির কনভেনার কাউসার আহমেদ প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও তিনি সাংবাদিকদের জানান। কিছুক্ষণ বাদে আবার ফোন আসলো, আমাকে প্রাণনাশের হুমকি দেয়, আমি গেলে নাকি ওরা আমাকে মারধর করবে, বক্সনগর পাড়া দিলে খুব খারাপ হবে আমার। তাহলে এই কথা শোনার পর আমি পরের দিনে ওরা পিকচার বানিয়েছে, আমি কি করে যাব? আমি তো উনি গেলে ওরা আমাকে মারধর করবে, এই জন্য তো আমি আর পরের দিন ওরা আমাকে না জানিয়ে পিকচার বানিয়ে ফেললো সেকেন্ড রাউন্ডের খেলা। আমাকে যদি তারা টিম থেকে বাদ দিতে হয় তাহলে কি করে বাদ দেয় তারা? আমি আজকে টিমের জন্য প্রথম খেলায় আমার প্রায় 4 লাখ টাকা উপর খরচা হয়েছে। সেকেন্ড ম্যাচে আমি প্লেয়ারকে অ্যাডভান্স করেছি, তাহলে আমার জরিমানাটা কে দেবে? পয়সাটা কে দেবে আমাকে? কিভাবে আমাকে তারা বাদ দেয়? এটা কোন রুলস আমাকে বাদ দেয় তারা? আমি কি এমনকি ফোনে তাকে দেওয়া প্রাণনাশের হুমকির রেকর্ডিং শোনালেন পিএলসি মোহনপুর দলের মালিক কাম ম্যানেজার নান্টু দেবনাথ। ঠিক আছে, হ্যাঁ এইভাবে থাকবো। আচ্ছা, আমরা শুধু মানে 7 তারিখ খেলা হবে, 7 তারিখ থেকে, ঠিক আছে? ঠিক আছে। এরপরে আমরা এক দল থেকে আরেক দল, এটা মানে এটা লেগে তো অবজেকশন আসলো, এটা আমরা মানে সমাধান করছি, ঠিক আছে? আচ্ছা, সমাধান করছো? তাহলে তোমরা আগে সিডি লিখে ওই গ্রুপে দিবা? আচ্ছা, সিডি লিখে একটা গ্রুপে দিয়ে দিবা। তাহলে স্যারের লোকে স্যারে আমার একটু সান্ত্বনা দিত না? কি আমার স্যারে কিচ্ছু কো? স্যারে ফোন করে আমাদের কথা কই, আমার তো বলে তোমার নিমন্ত্রণ করছে, আই ওই কথা কইতার বলি। তুমি তো কনফারেন্স লো স্যারের একটু। হ্যাঁ ঠিক আছে, লোক আমি লাইনে আছি। ফোনে তাকে প্রাণনাশের হুমকির ঘটনার ব্যাপারে সিধাই থানায় তিনি এফআইআর দায়ের করেছেন বলেও নান্টু দেবনাথ সাংবাদিকদের জানিয়েছেন। তবে এখানেই শেষ নয়, এ ব্যাপারে তিনি এবার উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন। সর্বোপরি বক্সনগরের
এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে চরম কেলেঙ্কারির অভিযোগ। এই কেলেঙ্কারিতে নাম জোড়ালো টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিধায়ক তোফাজ্জল হোসেনের। বিনা কারণে বিজয়ী দলকে বাদ দিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ করায় দলের মালিক কাম ম্যানেজারকে প্রাণনাশের হুমকি। অবশেষে এই ঘটনা এবার উচ্চ আদালতে গড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।